আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পর্সা বাইর করবেন। তো আমরা আগে এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক ভিডিও পেতে। তো ভিউয়ার্স, আমি আজকে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে ইকোতিয়ান নামে একটি সার্চ করব। ইকোতিয়ান নামে সার্চ করার পর এখানে দেখেন আমি আগে বাইর করেছি বলে এখানে রয়ে গেছে। তো এখানে ইকোতিয়ান নামে এখানে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে আরেকটি ইন্টারভিউ নিয়ে আসবে। এখানে দেখবেন এই যে গভবিডি, এর উপরে গভবিডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আরেকটা ইন্টারভিউ নিয়ে চলে আসলো। দেখেন বিভাগ হবে, আপনার যে বিভাগ যেটা আছে সেটা দিবেন। আমার বিভাগ সিলেট, যেহেতু আমি সিলেট দিয়ে দিব। দেখেন আমি সিলেট দিয়েছি। আপনার জেলা যেটা আছে জেলা সেটা দিবেন। জেলা আপনার মৌলভীবাজার হলে মৌলভীবাজার দিবেন। উপজেলা যেটা আছে সেটা দিবেন। আপনার যেটা আছে ওটা দিবেন, কোনো সমস্যা নাই। রাজনগর খতিয়ানের ধরন এখানে দেখেন খতিয়ানের ধরনে আসছে। খতিয়ানের ধরন যদি আপনার বিআরএস হয় বিআরএস দিবেন, সিএস হলে সিএস দিবেন, আরএস হলে আরএস দিবেন, এসএ হলে এসে দিবেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স, এখন দেখেন আমি বিআরএস দিয়ে বাইর করবো। বিআরএস দিয়ে যেটা আমি বাইর করবো, বিআরএস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিআরএস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার মৌজা যেটা আছে সেখানে মৌজা সেটা দিবেন, কোনো সমস্যা নেই। এই যে মৌজা, আপনার জেল নম্বর যদি জানা থাকে, মৌজার জেল নম্বর যদি আপনার জানা থাকে, মৌজার জেল নম্বর দিয়ে ক্লিক করতে পারেন। এই যে মৌজা, আমি যেহেতু নাম দিয়ে সার্চ করবো, আমি নাম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নাম দিয়ে এই যে সুনামপুর চলে এসছে। সুনামপুর চলে আসছে, যে সুনামপুরে ক্লিক করবো। এখানে আপনি দেখবেন এখানে আছে খতিয়ান নম্বর দেওয়ার জন্য। এখন আপনার দাগ নম্বর দিয়ে কীভাবে বাইর করবেন দেখেন এখানে আসছে। এই যে খতিয়ান নম্বর, আমি আপনাদের দাগ নম্বর দিয়ে দেখিয়ে দেখাচ্ছি। এখানে এই যে অধিকত্তর আছে, এখানে অধিকত্তর অনুসন্ধানে ক্লিক করবেন। এই যে অধিকত্তর অনুসন্ধান, এই দেখেন দাগ নম্বর চলে আসে। এখানে দাগ নম্বর দিয়ে কুজনে ক্লিক করবেন। কুজনে ক্লিক করার পরে আপনার অটোমেটিকলি চলে আসবে। দেখেন দাগ নম্বর দিয়ে আমি কুজন ক্লিক করলাম, এই যে চলে আসে। যেহেতু আমি আপনাদেরকে খতিয়ান দিয়ে বাইর করে দেখাবো, আমি খতিয়ান দিয়ে বাইর করবো, তো আমি খতিয়ান দিয়ে বাইর করে দেখাচ্ছি। এই দেখেন খতিয়ান নম্বর এখানে সার্চ করতেছি। এখানে কুজন, এই যে কুজনে ক্লিক করলাম, চলে আসে। এখানে ক্লিক করবেন, এই যে চৌধুরী। এখানে ক্লিক করার পরে এখানে খতিয়ানের আবেদনে ক্লিক করবেন। এই যে খতিয়ানের আবেদন আপনার দাগ নম্বর কত আছে সব চলে আসছে। খতিয়ানের আবেদনে ক্লিক করেন। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম ইংরেজি, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা রয়েছে সেটা দিবেন। আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতেছি। দেখেন এই যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা নয়, এই যে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমার বসাচ্ছি। ওকে, এখন আমি এখানে জন্ম তারিখ বসাতে হবে। জন্ম তারিখ, এখানে দেখবেন জন্ম তারিখ বসাতে হবে। এই জন্ম তারিখ বসাচ্ছি। জন্ম তারিখ, নাম ইংরেজি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের যে স্পেলিংটা রয়েছে এই স্পেলিং অনুযায়ী দিবেন। এখানে দেখেন আপনার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি, আপনার জাতীয় পরিচয়পত্রে যে মোবাইল নাম্বারটি ব্যবহৃত হয়েছে সেই ব্যবহৃত নাম্বারটি এখানে দিতে হবে। এই জাতীয় পরিচয়পত্র ইংরেজি অনুযায়ী, এখানে আমার নাম হচ্ছে সলমান মিয়া, এখানে আমি সলমান মিয়া লিখতেছি। এই দেখেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়েছি। এখানে যোগফল নির্ণয় করবেন। যোগফল 27 আর 7 কত? 27 আর 7 হলো 34। এখানে 34 বসাবো। এই দেখেন আমি 34 বসাচ্ছি। এখানে যাতে ক্লিক করবেন, যাতে ক্লিক করার পরে অটোমেটিকলি সফল হবে। সফল হলে এখানে ওকে ক্লিক করবেন। এখানে ওকে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ওকে ক্লিক করবেন। এই যে ওকে সফল হয়েছে, ওকে ক্লিক করলাম। ঠিকানা দিবেন, ঠিকানা আপনার যেটা আছে সেটা দিবেন, সমস্যা নেই। আপনার গ্রামের নাম হতে পারে, আপনার সিটি কর্পোরেশনের নাম হতে পারে, যেটা আছে ওটা দেবেন, সমস্যা নেই। তো এখানে অনলাইন কপি দেখেন আমাদেরকে 100 টাকা ফি প্রদান করতে হবে। 100 টাকা ফি প্রদান করতে হবে অনলাইন কপি বাইর করতে হলে। তো আমরা অনলাইন কপি বাইর করব। তো দেখেন এখানে নগদ আছে, রকেট আছে, উপায় আছে, ক্যাপে আছে, বিকাশে আমরা যেহেতু পারবো আমরা বিকাশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো বিকাশে এই যে এখানে আরেকটি যোগফল নির্ণয় করতে হবে। দেখেন আরেকটি যোগফল 4 আর 10 প্রায় 14। হ্যাঁ, এখানে 14 বসাবো। 14 বসানোর পরে এই যে 14 বসাবো। 14 বসানোর পরে এই যে পরবর্তী ধাপ ফি পরিশোধে ক্লিক করবেন। পরবর্তী ধাপ ফি পরিশোধে ক্লিক করলাম। হ্যাঁ,
ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের আরেকটি ইন্টারভিউ নিয়ে আসবে, লোডিং হচ্ছে। তো ভিউয়ার দেখেন এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে। বিকাশ নাম্বারটি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন। তো ভিউয়ার্স দেখেন আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। তো আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে ভেরিফিকেশন একটি কোড চলে যাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে। তো এই কোডটি এখানে বসাবেন। বসানোর পরে আপনি এখানে কনফার্ম ক্লিক করবেন। কনফার্মে যে আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা চলে আসছে, ভেরিফিকেশন কোডটি মোবাইলে মেসেজ যাবে একটি বিকাশ ভেরিফিকেশন কোড। বিকাশ ভেরিফিকেশন কোডটি মেসেজ চলে এসছে, যে দেখেছেন বসাচ্ছি। এখানে দেখেন যে এখানে কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশের যে পিনটি রয়েছে, বিকাশের সে পিনটি এখানে বসাবেন। বিকাশের যে পিনটি রয়েছে, বিকাশের সেই পিনটি এখানে বসাবেন, সমস্যা নেই, ঠিক আছে। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করবে অটোমেটিকলি আপনার একটি পেজে যে পর্সার পিডিএফ ফাইলটি আপনার অটোমেটিকলি চলে যাবে। তো ভিউয়ার্স আমাকে দিয়ে যারা বাই করতে চান তারা আমার ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, নম্বরে সরাসরি কল করুন। সরাসরি কল করে আমি আপনাদেরকে বাই করে দিব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক ভিডিও পেতে। তো ভিউয়ার্স আজকের জন্য এই ভিডিওটি।